নুসরাত ফারিয়া মাঝহার, জন্ম নাম ফারিয়া সেতু, জন্ম ৮ই সেপ্টেম্বর ১৯৯৩, বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপিকা এবং রেডিও জকি, যিনি বর্তমানে ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফারিয়া অভিনীত সেরা ৭টি মুভি নিয়ে। তাহলে চলুন দেখে নেই লিস্টটি। ৭. হিরো ৪২০ একটি ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। এটি জাজ মাল্টিমিডিয়া ও এসকেই মুভিসের ব্যানারে নির্মিত। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি গুপ্ত। হিরো ৪২০ এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওম, নুসরাত ফারিয়া মাঝহার এবং রিয়া সেন। হিরো ৪২০ মূলত ২০০৯ সালের তেলেগু ছবি মাস্কা এর রিমেক। ছবির গল্পে রয়েছে মজার রোমাঞ্চ আর উত্তেজনাপূর্ণ অ্যাকশন। ৬. ইন্সপেক্টর নটি-কে একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন আশোক পতি এবং প্রযোজনা করেছেন জিৎ ও অন্যান্য প্রযোজক। চলচ্চিত্রে জিৎ একজন হাস্যকর ও বেপরোয়া পুলিশ অফিসার, নটি-কে এর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি নানা ভুল বোঝাবুঝি ও মজার পরিস্থিতির মধ্যে দিয়ে নানা দুঃসাহসিক কাজে জড়িয়ে পড়েন। নুসরাত ফারিয়া এখানে কঠোর নিয়মপ্রিয় একজন ইন্টারপোল অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি তাদের তৃতীয় যৌথ মুভি। ৫. বিবাহ অভিযান ২০১৯ সালের একটি ভারতীয় বাংলা কমেডি ড্রামা চলচ্চিত্র। এটি মুক্তি পায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ব্যানারে ২১শে জুন ২০১৯। চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়াও সহ অভিনেতা হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা সরকার, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে দুই বিবাহিত পুরুষ বন্ধুর চারপাশে, যারা তাদের দাম্পত্য জীবনের একঘেয়েমি থেকে পালাতে গিয়ে জড়িয়ে পড়ে এক মজার ও বিপজ্জনক অভিযানে। এই দাম্পত্য জীবন ও বন্ধুত্বের কাহিনী হাস্যরস ও নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায়। ৪. অপারেশন সুন্দরবন অপারেশন সুন্দরবান্স একটি বাংলাদেশি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই ছবির কাহিনী আংশিকভাবে সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, বিশেষ করে সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণ এবং সেখানকার স্থানীয় জনগণের সংগ্রাম নিয়ে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দীপঙ্কর সেনগুপ্ত দীপন এবং এটি প্রযোজনা করেছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এই ছবিতে নুসরাত ছাড়া অভিনয় করেছেন জিয়াউল রোশন, সিয়াম আহমেদ, রিয়াজ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ। ৩. শাহেনশাহ ২০২০ একটি বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা চলচ্চিত্র। ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ আলোড়ন তোলে এবং মূলত শাকিব খান ভক্তদের জন্য ছিল একটি বড় উপহার। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। ছবির কাহিনী আবর্তিত হয়েছে এক দ্বৈত পরিচয়ের ব্যক্তিকে ঘিরে, যিনি দিনে একজন ব্যবসায়ী আর রাতে অন্যায়ের বিরুদ্ধে লড়া এক অজানা শক্তি, শাহেনশাহ নামে পরিচিত। নুসরাত ফারিয়া এখানে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। ২. বশ ২ ব্যাক টু রুল ২০১৭ একটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন বাবা যাদব এবং ছবির গল্প লিখেছেন জিৎ। ছবিটি ২০১৩ সালের বশ বর্ণ টু রুল সিনেমার সিকুয়েল এবং বশ চলচ্চিত্র সিরিজের দ্বিতীয় কিস্তি। এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত ফারিয়া। ছবির কাহিনীতে জিৎ একজন বুদ্ধিমান ও সাহসী চরিত্রে অভিনয় করেন, যিনি একটি আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে লড়াই করেন। নুসরাত ফারিয়া একজন গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেন। ১. আশিকি ট্রু লাভ এটি একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র, যা যৌথভাবে পরিচালনা করেছেন আশোক পাতি এবং প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এফবি লিমিটেড প্রোডাকশনস। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও নুসরাত ফারিয়া মাজার, এবং সহ অভিনেত্রী হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। চলচ্চিত্রের কাহিনী এক তরুণ-তরুণীরা প্রেম, বিভ্রান্তি ও আত্মত্যাগকে কেন্দ্র করে আবর্তিত। প্রেমের স্বপ্ন, সামাজিক বাধা ও সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে গঠিত এই গল্পে রোমাঞ্চ এবং আবেগের এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায়। বন্ধুরা, এই ছিল ফারিয়ার ৭টি সেরা মুভির লিস্ট। আপনার প্রিয় মুভি কোনটি? কোনো মুভি মিস হলে কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।